আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনেকদিন পর আসলে ভিডিওতে আসা। আজকে আমি গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্নের উত্তর দিব। আমাকে অনেকেই জানতে চাচ্ছিলেন, অনেকেই আমাকে কমেন্ট করেন, আমাকে ইনবক্সে নক করেন যে ভাইয়া আমি স্পোকেন ইংলিশটা আমি কোথা থেকে স্টার্ট করব, কিভাবে স্টার্ট করব, কি কি জিনিসগুলো আমি ফলো করব। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শুধুমাত্র তিনটা টেকনিকের কথা বলবো বা তিনটা টিপসের কথা বলবো, যেগুলো যদি আপনি ফলো করেন আমি বিশ্বাস করি যে আপনি 1 থেকে 2 মাসের ভিতর আপনি ইংলিশে কথা বলতে পারবেন। শুধুমাত্র তিনটা টিপস আপনি ফলো করবেন, তাহলে আপনি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন। সো তাহলে ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1 টিপস হচ্ছে লিসেনিং ইন ইংলিশ। অর্থাৎ আপনাকে সর্বপ্রথম যেভাবে শুরু করতে হবে, অনেকে জানেন না যে আমি আমার জার্নিটা শুরু করব কিভাবে। সো আপনি শুরু করবেন লিসেনিং দিয়ে। মানে আপনাকে ইংলিশে কথা বলার যে প্রথম ধাপ, সেটা হলো আপনাকে সর্বপ্রথম প্রচুর পরিমাণে ইংলিশ শোনা শুরু করতে হবে। এখন অনেকে আমাকে প্রশ্ন করবেন যে ভাইয়া আমি এটা কোথা থেকে শুনবো, আমি কি শুনবো, এবং এইটা দ্বারা আমার বেনিফিটটা কী হবে। দেখুন, আপনি যখন কোনো জিনিস শোনা স্টার্ট করবেন, যেমন আপনি কি শুনবেন, এটার উত্তর হচ্ছে আপনি জাস্ট আপনার ইউটিউব চ্যানেল আছে, মাস্ট ইউটিউব চ্যানেলে ঢুকবেন, ঢুকে এবিসি চ্যানেল, তারপর আল জাজিরা ইংলিশ, এমন করে যতগুলো ইংলিশ চ্যানেল আছে এই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে প্রতিদিন মিনিমাম 20 থেকে 30 মিনিট আপনি স্পোকেন ইংলিশ প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস মানে 20 থেকে 30 মিনিট আপনি তাদের নিউজগুলো দেখবেন ইংলিশে এবং উইথ সাবটাইটেল। এটার ফলে কি হবে, আপনি তাদের যে বলার অ্যাকসেন্টটা আপনার ফুল ক্লিয়ার হয়ে যাবে যে তারা কিভাবে একটা ওয়ার্ডস প্রনাউন্সিয়েশন করে, রাইট। আর আরেকটা জিনিস যেটা হবে যে আপনি শুনতে শুনতে আপনার মেমোরাইজিং সেকশনটা অটোমেটিকলি ইমপ্রুভ হয়ে যাবে। আপনাকে কোনো ধরনের এক্সট্রা মেমোরাইজিং করার প্রয়োজন নেই, যেহেতু আপনি সাবটাইটেল দেখতেছেন প্লাস আপনি শুনতেছেন। সো আপনার দুইটা হেল্প হবে। একটা আপনার অ্যাকসেন্ট একদম ক্লিয়ার হয়ে যাবে, প্রনাউন্সিয়েশন পার্টটা। সেকেন্ড আপনার মেমোরাইজিং সেকশনটা ক্লিয়ার হয়ে যাবে। এইটা হলো আমাদের ফার্স্ট টিপস। আমাদের সেকেন্ড টিপস যেটা, সেটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ। অর্থাৎ আপনি যেহেতু ইংলিশে স্পিকার হতে চান, আপনাকে অবশ্যই ইংলিশে চিন্তা করতেই হবে। আমরা যেহেতু বাঙালি, সো আমরা ভালোবাসি যে কোনো জিনিসকে বাংলায় চিন্তা করা, কিন্তু আপনি যেহেতু ইংলিশে কথা বলতে চান, তাহলে আপনাকে অবশ্যই ইংলিশে চিন্তা করতে হবে। যেমন আপনি প্রতিদিন অনেক জিনিস আপনি চিন্তা করেন, যে কোনো জিনিস জাস্ট, কিন্তু আপনাকে প্রতিটা জিনিস চিন্তা করতে হবে ইংলিশে। যেমন আমি ভাত খাবো, তাহলে কি আই উইল ইট রাইস, এরকম। মানে আপনি প্রতিটা জিনিস আমি সেখানে যাবো, আই উইল গো দেয়ার। সো এরকম আপনি মাথার মধ্যে অটোমেটিকলি আপনার থিঙ্কিং স্কিলটাকে আপনি কী করতে হবে, ইংলিশে করে নিতে হবে, যার ফলে আপনার ইংলিশে চিন্তা করার এবিলিটিটা বেড়ে যাবে এবং অটোমেটিকলি আপনার ব্রেনের মধ্যে ইংলিশের যে ওয়ার্ড মিনিংগুলো, সেন্টেন্স স্ট্রাকচারগুলো, এগুলো গঠন হয়ে যাবে। সো আমাদের 2 নম্বর টিপস গেল। আমাদের সর্বশেষ এবং ইম্পর্টেন্ট যে টিপসটা, সেটা হচ্ছে আপনি যখন প্রথম 2টা জিনিস কন্টিনিউ করবেন, 3 নম্বর জিনিসটা সবচেয়ে কার্যকর হবে, ইফেক্টিভ হবে। সেটা হচ্ছে প্র্যাকটিস উইথ ইউর সেলফ। অর্থাৎ আমি এটা বলি না যে প্র্যাকটিস উইথ আদার্স, আমি বলেছি প্র্যাকটিস উইথ ইউর সেলফ। কারণ আমরা নর্মালি আমরা শাই ফিল করি বা লজ্জা পাই কারোর সাথে প্র্যাকটিস করতে, সেই জন্য আমি বললাম যে প্র্যাকটিস উইথ ইউর সেলফ, মানে আপনি আপনার সাথে প্র্যাকটিস করেন, ঠিক আছে। এখন আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি প্র্যাকটিসটা করবো কিভাবে, কোথায় প্র্যাকটিস করব। সেটার জন্য আমি বলি সিম্পল, আপনার বাসায় যে বেসিনের যে আয়না রয়েছে বা আলমিরার যে আয়না রয়েছে, সিম্পল জাস্ট ওইখানে দাঁড়িয়ে আপনি ইংলিশে যা পারেন পটপট করেন, ঠিক আছে। তো মোট কথা যা পারেন পটপট করে। সেকেন্ড অপশন যেটা বেস্ট, সেটা আমাদের প্রত্যেকের এখন হাতে অ্যান্ড্রয়েড রয়েছে। এটা না থাকলে আপনি আমার ভিডিওটাও দেখতেন না, রাইট। সো জাস্ট ক্যামেরাটা অন করবেন, ভিডিও চালু করবেন এবং ইংলিশে পটপট করা শুরু করে দেন। আপনি মিস্টেক করবেন, কোনো সমস্যা নাই, মিস্টেক মেক্স ইউ এ পারফেক্ট ম্যান, রাইট। সো জাস্ট মিস্টেক করেন, সমস্যা নেই, কিন্তু নিয়মিত ইংলিশে পটর করা শুরু করে দেন। কোথায়? আপনার ক্যামেরার সামনে। সো এই জিনিসটা যখন আপনি করবেন, তাহলে আপনার এই 3টা জিনিস আমি কী বললাম, একটা হচ্ছে থিঙ্ক ইন ইংলিশ, লিসেনিং ইন ইংলিশ, আর সর্বশেষ যেটা বললাম সেটা প্র্যাকটিস উইথ ইউর সেলফ। যখন আপনি জাস্ট এই 3টা জিনিস ফলো করবেন, আমি বললাম এটা আমি আমার ক্ষেত্রে করেছি,
জাস্ট এই 3টে জিনিস ফলো করবেন, আপনি স্পোকেন ইংলিশের বস হয়ে যাবেন ইনশাল্লাহ। এটা আমি বিশ্বাস করি। আপনি জাস্ট 1 থেকে 2 মাস এটা ফলো করেন, তারপর আমাকে এসে কমেন্টে জানান যে ভাই আমি আপনার রুলসটা ফলো করেছি কিন্তু আমার কোনো ইমপ্রুভমেন্ট হয়নি, জাস্ট এটা আমাকে জানাবেন। সো আমি বিশ্বাস করি যে আপনি এই 3টা জিনিস ফলো করলে ইনশাল্লাহ আপনি স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন। সো আজকে আর নয়, পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।